অ্যাপেলের ফ্যান বয় বাদে সবারই একটা কমপ্লেন আছে অ্যাপেলের মতো এত ইনোভেটিভ একটা কোম্পানি কিভাবে এই ধরনের ডিজাইন করলো। একদম হুবহু সেম শেপের। আপনি চাইলে উপরের কভারটি খুলে এখান থেকে ডঙ্গলটি বের করে আনতে পারবেন। টাইপ সি পোর্ট এটার মতো নিচে না। ম্যাজিক মাউস 2 তে কিন্তু উপরে আর কোনো স্ক্রোল বাটন বা কিছু নেই। আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে লিখে নিতে পারবেন। এটাও কিন্তু হচ্ছে রিচার্জেবল। এটা টাইপ সি পোর্ট আছে। আসসালামু আলাইকুম, বিডিশপ.com থেকে আমি এহেম। দেখেন, এটা হচ্ছে অ্যাপেলের 100% অরিজিনাল ম্যাজিক মাউস 2। বাই দ্য ওয়ে, বাজারে অনেক কপি আছে, বাট এটা কিন্তু 100% অরিজিনাল। এটার ব্যাপারে আজকে আপনাদেরকে একটা জিনিস জানাচ্ছি, ইন্টারেস্টিং। এই দেখেন, মাউসটা অ্যাকচুয়ালি এরকম হয়, বাট এটা নিয়ে অ্যাপেলের ফ্যান বয় বাদে সবারই একটা কমপ্লেন আছে। দেখেন, এটা চার্জিং পোর্টটা হচ্ছে এখানে, অর্থাৎ যখন আপনি এটাকে চার্জ দিবেন তখন কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন না। তো অনেকেই প্রশ্ন করে অ্যাপেলের মতো এত ইনোভেটিভ একটা কোম্পানি কিভাবে এই ধরনের ডিজাইন করলো। তবে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে গিয়ার আপের ক্রিস্টাল মাউসটি আছে, এটা কিন্তু হুবহু অ্যাপেল ম্যাজিক মাউস 2 এর ডিজাইনের সাথেই একদম ইন্সপায়ার্ড বলা যায়। একদম হুবহু সেম শেপের। হ্যাঁ, এটা অনেক প্রিমিয়াম, স্বাভাবিক বা এটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। অন্যদিকে এটার 10 ভাগের 1 ভাগ প্রাইসে আমাদের এই মাউসটি ডেফিনেটলি ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি, বাট এটাতেও অনেক স্পেশালিটি আছে। যেমন আপনি চাইলে উপরের কভারটি খুলে এখান থেকে ডঙ্গলটি বের করে আনতে পারবেন। এরপর আপনি 2.4 গিগাহার্জ এর যে কোনো ডিভাইসে, হতে পারে ল্যাপটপ বা ডেস্কটপ, সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এখন আপনি যদি চান না আমি ডঙ্গল দিয়ে ইউজ করব না, সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। আপনার স্মার্টফোন, ট্যাব, টিভি বা আপনার যদি ল্যাপটপে ব্লুটুথ থাকে সেখানে আপনি ইউজ করতে পারবেন। এখানে 3টা মোড আছে, আমরা একটু অন করে দেখাই। এট এ টাইম 3টা ডিভাইসে আপনি ইউজ করতে পারবেন। আবার দেখেন, এটার ফ্রন্টেই আছে টাইপ সি পোর্ট। এটার মতো নিচে না, ফ্রন্টে চার্জে কানেক্ট করে এটাকে ইউজ করতে পারবেন। চার্জও হবে, আপনি ইউজও করতে পারবেন। কখনো এটাকে অফ রাখা দরকার পড়বে না। আর এটাকে যদি আপনি একবার চার্জ করেন, 1 মাসে মনে হয় না আপনাকে আর কখনো এটাকে চার্জ করতে হবে। আর এটার একটা বিশেষত্ব হচ্ছে, দেখেন, ম্যাজিক মাউস 2 তে কিন্তু উপরে আর কোনো স্ক্রোল বাটন বা কিছু নেই, বাট এখানে আপনি একটা স্ক্রোল বাটন পেয়ে যাচ্ছেন। এখানে ডিপিআই সেট করারও একটা বাটন পেয়ে যাবেন। এটা যেহেতু ম্যাগনেটিক, সো আপনি যে কোনো মুহূর্তে খুলে এটাকে পরিষ্কার করতে পারবেন। ধরুন আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি নিচ্ছেন, আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে লিখে নিতে পারবেন। তো আপনার যদি ম্যাজিক মাউস 2 ইউজ করার অভিজ্ঞতা থেকে থাকে বা ইচ্ছা থেকে থাকে, আপনি কিন্তু চাইলে আমাদের মাউসটি নিতে পারেন। সেম শেপেই আসে, এটাও কিন্তু অনেক কমফোর্টেবল, ঠিক অ্যাপেল ম্যাজিক মাউসের মতো। এই দুইটা মাউসের শেপও যদি আপনার পছন্দ না হয়ে থাকে, তাহলে আপনি নিতে পারেন এরগোনমিক এই ধরনের মাউস। দেখেন, এটাও কিন্তু ওয়্যারলেস, এটাও কিন্তু হচ্ছে রিচার্জেবল। এটার টাইপ সি পোর্ট আছে, আর এটা শেপ দেখেন টোটালি ডিফারেন্ট। আমি কিন্তু এখন এটাই প্রতিদিন ইউজ করি। সাধারণত মাউস ইউজ করার সময় কিন্তু হাত ব্যথা হয়ে যায়, বাট এরগোনমিক মাউস ইউজ করলে আপনার হাত কখনোই ব্যথা হবে না। এই বাটনগুলো দিয়ে আপনি পেজ চেঞ্জ করতে পারবেন, এই বাটন দিয়ে কিন্তু আপনি ডিপিআই চেঞ্জ করতে পারবেন। আর এখানে অ্যাজ ইউজুয়াল যে মাউসের বাটন সেগুলো কিন্তু আছে। প্রাইসও অনেক কম। সাধারণত এই শেপের মাউসের প্রাইস কিন্তু 10 থেকে 12,000 হয়ে থাকে, কিন্তু এটার প্রাইস হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রাইস। আর ওয়্যারলেস, রিচার্জেবল, তাই এই মাউসগুলো অনেক বেশি জনপ্রিয়। তো অল্প বাজেটে যদি আপনি সেরা কোনো মাউস নিতে চান, তাহলে আপনি আমাদের এই ক্রিস্টাল মাউসটা নিতে পারেন, যেটা গিয়ার আপের, অথবা গিয়ার আপের এই এরগোনমিক মাউসটাও নিতে পারেন। আমার কাছে কিন্তু এটা এখন অনেক বেশি ভালো লাগছে। আগে আমি এটা ইউজ করতাম, এখন আমি এটা ইউজ করছি। আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এগুলোর প্রাইস গেস করেন তো, কোনটার প্রাইস কত হতে পারে।